যায়, লাল জুতো পায়, উর্বশী মেনকা সব উঁকি মেরে যায়, কার্তিক বাবু যায়, লাল জুতো পায়, উর্বশী মেনকা সব উঁকি মেরে যায়, উল্লালা 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 উল্লালা, এই কার্তিক বাবু রে, যায়। ওরে কাতু, কি হয়েছে বলতো তোর? মহালয় আসছে, দাদুর বাড়ি যাব পাক্কা 1 বছর পর, আর তুই সকাল সকাল উঠে বলছিস ওহ, তোমাকে নিয়েই এক জ্বালা। একটু যে গলা ভাঁজবো তার উপায় আছে? গলা ভাজবি? ও মা, সে কি কথা! এত কিছু থাকতে শেষে গলা ভাজবি? আরে বাবা, এ ভাজা সে ভাজা নয়, আমি গলাটা একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। এবার নর্তে দাদুর বাড়িতে গিয়ে যদি আবার ওই ফাংশনে গাইতে হয় তখন। ওহ, তাই বল, গলা সাজছিলি? তা গণেশটা গেল কোথায়? সেও কি? জিমে গিয়ে ভাঁজ বানাচ্ছে। গনসা আমার ডিম ভাজে? ওহ, তুমি আবার গোলালে মা। আরে ডিম নয়, জিম। জিম? জিম আবার কি? ওহ, জিম জানো না? কি জানো তুমি? জিমে গিয়ে সবাই ব্যায়াম ট্যাম করে। এবারে গংসা প্ল্যান করেছে 8 প্যাক বানিয়ে মরতে যাবে। কি কেলেঙ্কারি! কাতু বলে কি গনসা ব্যায়াম করে প্যাক প্যাক করতে করতে মরতে যাবে? ওহ, মা দেখছি সব ঘেটে ঘুগনি বানিয়ে তবে ছাড়বে। ওহ, তাও যদি মেয়েদের কথা শুনতো। কিরে কিরে, আবার কি বেড় করছিস? না, তেমন কিছু নয়, ওই লক্ষ্মী আর সরস্বতীর কথা বলছিলাম আর কি। ওদের তো দেখে এলাম নিজেদের সাজগোজের জিনিসপত্র সাজাচ্ছে। বাহ বাহ বাবা বাহ, মেয়েগুলো আমার একেবারে সোনার টুকরো। দেখ দেখ, ঠিক সময়ে একেবারে ঠিক কাজ করছে। হ্যাঁ, যা কাজ করছে। ওরাও নিজেদের ফেস প্যাক করে নিয়েছে, কেননা ওখানে গিয়ে যা ফুলের বাড়ি খেতে হয় তাতে নাকি ওদের মুখের স্কিনে দফা রফা। আবার প্যাক? এটা আবার কিরকম প্যাক? থাক, ও তুমি বুঝবে না, তুমি খুব ব্যাকডেটেড। এখন জলদি বলো আমাকে কিসের দরকার? বোঝো ঠেলা, দরকার মানে? নে নে নে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, মহালয়া তো চলেই এলো, এবার দাদুর বাড়ি যাবার তোড়জোড় কর। মানে ইস, এত তাড়াতাড়ি? না, তুমি যেতে চাইলে যাও, আমরা সবাই কদিন পরেই যাব। যাবো তো বটেই, কিন্তু এবার মরতে গিয়ে কার কাছে উঠবো সেটাই তো ঠিক ঠাউর করতে পারছি না। কেন? কদিন আগে যে ওই যে স্বর্গে এসেছিল সেই গোপালের বাড়িতে গিয়ে দেখো না। মরণ দশা আমার, যাবো বললেই কি চলে যাওয়া যায় নাকি? গোপাল কি বাড়িতে দুর্গাপুজো করে যে যাব? অত শত চিন্তা করে কোনো লাভ নেই। তাহলে এক কাজ করো, গোপাল যে রাজ্যে থাকে সেই রাজ্যের রাজার কাছে গিয়েই থাকো, কেননা রাজ্যের রাজপ্রাসাদে তো নিশ্চয়ই দুর্গাপুজো হবে। বাহ বাহ বাবা বাবা বাহ, এটা বেশ বলেছিস। তবে আবার তবে কি? পড়ে পড়ে ঘুমাচ্ছিস, আর আমার কি হবে একবার ভেবে দেখেছিস? আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে তোমার কথাই ভাবছিলাম। তাই নাকি? তা 7-5 ভেবে কিছু ঠিক করলি? আমি এসে থাকবো কোথায়? তুমি একবার এসেই দেখো না, তোমাকে নিয়ে একেবারে কাড়াকাড়ি পড়ে যাবে। রক্ষে করো, কাড়াকাড়ি করে দরকার নেই। নেই বললেই চলবে, একবার এসেই দেখো না। আদরের চোটে একেবারে আইঢাই করবে। ওরে, আমার একটা ঠাঁই দরকার, আর আমি ঠিক করেছি এবার আমি মহারাজের কাছে এসেই উঠবো 2 দিন পরে। কেন মা, তোমার এই গরিব ছেলে কি দোষ করলো বলো তো? নাও নাও, এবার রাত দুপুরে এ আবার কি আদিক্ষেতা? ওটা দোষ ধরতে হবে? তুমি এখানেই থাকো। বুড়ো বয়সে এ আবার কি ভীমরতি? আমি এখানে থাকবো না তো কোথায় যাবো? ওঠো ওঠো। স্বপ্ন দেখছিলাম। ও কি জ্বালা! তোমার জ্বালায় কি আমি মাকেও ডাকতে পারবো না? মা দুর্গা, রক্ষে করো, রক্ষে
রক্ষে করো। দর্শকর্মার জন্য 1000 খানেক, আর মণ্ডপ সাজাতে আরো 1002, আর ভোগ প্রসাদ মিলিয়ে যদি 1005 ধরি তাহলে মহারাজ, গত আধ ঘন্টা ধরে আপনি একবার ডান হাতের কর গুনছেন আর একবার বাঁ হাতে। ব্যাপারটা কি বলুন তো? আমি থাকতে আপনার কিসের এত চিন্তা? হ্যাঁ, আরে গত বছর পুজোয় তো অনেক টাকা নয় ছয় হয়েছে, তাই এবার ভাবছি আমি। না না, ভাবির আর কি আছে, এবার ওই লেভেলের হাতে না দিয়ে। হ্যাঁ হ্যাঁ, হিসেব সব আমি দেখব, তবে আমার সঙ্গে কিন্তু তোমায় থাকতে হবে গোপাল। হ্যাঁ, বলছেন যখন তাহলে তাছাড়া আর কি বা করা যায়, মন্ত্রী মশাইয়ের তো বয়স হচ্ছে। ওরে হতভাগা, আমি বুড়ো আর তুই যেন কচি খোকা। তবে আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, পুজো এবার বেশ ওই জমিয়েই হবে। হওয়াচ্ছি, জমিয়ে হওয়াচ্ছি। আমার পাকা ধানে মই দিয়ে তুমি ভাঁড় গটমট করে হেঁটে যাবে আর আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখবো, তাই কখনো হয়? হ্যাঁ, কি হলো মন্ত্রী? কি যেন ওই বিড়বিড় করছো মনে হচ্ছে। বলার আর কি আছে মহারাজ, আমার তো একটাই মন্ত্র, কথা কম আর বেশি কাজ। বাবা বাবা বা, এই তো যাই। না 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 না, গতিক সুবিধে ঠেকছে না। এদিকে দেবী আবার স্বর্গ থেকে শটান কৃষ্ণনগরে আসছে। এই চালিয়াত মন্ত্রীর পাল্লায় পড়ে এবার লজ্জায় না মহারাজের মা। বাহ, বাচ্চাগুলো তো বেশ ফুটফুটে। না, একা একা রাজপ্রাসাদে না গিয়ে এদের সাহায্য নেই। আমার হয়ে এরাও তাহলে কিছু বলবে মহারাজকে। তাড়াতাড়ি আয়, খেলা শুরু করব। তোর আজ আমার খেলতে ভালো লাগছে না, চল আমরা বরং ঠাকুর দালানে যাই। হ্যাঁ চল, এখন তো ঠাকুর বানানো চলছে। না না, পরে সবাই মিলে গোপাল দাদুর সঙ্গে যাব। হ্যাঁ হ্যাঁ, সেইটাই ভালো হবে। হ্যাঁ গো, তোমরা আমায় তোমাদের রাজার কাছে নিয়ে যাবে? ও বুড়িমা, রাজার কাছে যাবে কেন গো? নালিশ করতে? না বাবা না, আমার তো এখানে কোথাও ঠাঁই নেই, তাই রাজার কাছে যাব যদি তার দয়া হয়। হ্যাঁ হ্যাঁ চলো, আমরা নিয়ে যাচ্ছি মহারাজের কাছে। মহারাজ আমাদের খুব ভালো। আরে একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। মহারাজ, আমি দুর্গাঁয়ে থাকি। শুনেছি এখানে নাকি দুর্গাপুজো খুব ধুমধাম করে হয়, তাই দেখতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তা হয় বটে, তবে তবে তা তো এখনো দেরি আছে, মানে সামনে তো সবে মহালয়া। আমি বুড়ি মানুষ, তাই একটু আগে থাকতেই এলাম। কদিন যদি এখানেই থাকার একটা ব্যবস্থা করে দেন। যেন মামার বাড়ির আবদার, যে সে আসবে তাকেই প্রাসাদে থাকতে দিতে হবে নাকি? হ্যাঁ, মানে হ্যাঁ, মানে সেই আর কি, মানে প্রাসাদে কি করে হবে? না প্রাসাদে নয়, তুমি বরং কৃষ্ণনগরের অন্য কোথাও গিয়ে ঘর ভাড়া নিয়ে থাকো। এই কথা না না না, মনে হচ্ছে মহারাজ আবার একটা ভুল করছেন। মহারাজ, আমি বলি কি, ওকে ফিরিয়ে না দিয়ে ওর কথাও যদি একটু। ওরে আমার দয়ার সাগর বিদ্যাসাগর, বুড়ির জন্য দরদ যে একবারে উতলে পড়ছে। হ্যাঁ, তবে তো দেখছি আমাকেই কিছু করতে হচ্ছে। খালি বাসন মাজো, ঝাঁট দাও, রান্না করো। খেটে খেটে কত রে, একেবারে কালি পড়ে গেল গো। ওই গো গিন্নি, বাড়িতে মুড়ি বাতাসা কিছু থাকলে চটপট দাও দেখি। কেন কেন কেন, আমার মাথা আছে, ওটা দিয়ে চলবে না? আস্তে বলো, আস্তে আস্তে, সঙ্গে যে অতিথি আছে। সে কি গো, আবার কাকে জুটিয়ে আনলে? এই বুড়িমার কোথাও থাকার জায়গা হচ্ছিল না তো, তাই 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 তুমি ট্যাং ট্যাং করে বাড়ি নিয়ে চলে এলে। বলি এটা বাড়ি না ধর্মশালা? এই তো কটা দিন, সামনে পুজো, ততদিন না হয় একটু। সেই পুজো পার করে বিদায় হবে? রইল পরে তোমার সংসার, আমি চললাম বাপের বাড়ি। না না, বালাই ষাট, তুমি কেন যাবে মা? তার থেকে আমি বরং না হয়।
সে কি, তুমি আবার যাবে কোথায়? ওই যে প্রাসাদের প্রতিমা কোথায় তৈরি হচ্ছে সেটা একবার দেখতে গেলে হতো না? তারই এক পাশে যদি না না না, যদির কথা নদীতে ফেলে তুমি এখানে চেপে বসো তো, কাল যাবো কোন সময় করে, আমি নিয়ে যাব তোমায়। বুড়ির আবার গোসা ভারী, বাড়ি বয়ে যখন এসেইছ তখন থাকোই না হয় কদিন। এই বলেছিলাম না, গিন্নির মনটা নারকলের মতো, বাইরেটা শক্ত, ভেতরটা যেন নরম শ্বাস। প্রতিমা তৈরি কদ্দূর? এই যে মহারাজ, প্রায় শেষের দিকে। হ্যাঁ, সে কি শেষে ডোবাবে নাকি মহারাজকে? রাত পেরোলেই মহালয়া। না, চারপাশটা একবার ভালো করে দেখি আর কি কি কাজ বাকি আছে। মন্ত্রীমশাই, এদিকের কাজ সব শেষ। একদম আপনি যেমনটা বলেছিলেন। শুধু আপনি একবার ইশারা করে দিলেই হবে। খালি দেখবেন আমাদের এলেম বটার ঘটাকে সব বুঝিয়ে রেখেছি, ওরাও একদম তৈরি হয়েই থাকবে। আর তারপর মহারাজ কাল চক্ষু দান করতে এলেই এক জম্পেশ খেল হবে। বাবা, আমার তো শরীরটা এখনই কেমন করছে। কাল দেবী চোখ খুলবেন। আর দেবী জেগে উঠলে দেবীর মায়ায় অলৌকিক কিছু হতে পারে। কি গো বুড়ি, তোমার যে ঠাকুর দেখে আর মন ভরছে না। না না, ঠিক তা নয়, তবে তবে কি, তোমার মনে মনে কি আছে বলো তো? কাল চক্ষুদানের সময় কোনো গন্ডগোল পাকবে না তো? তো আজ কিছুতেই ঘুম আসছে না, যে ঘুমটা আসবো আসবো করছে অমনি পটকা ফেটে উঠছে আর ঘুমটাও ভেঙে যাচ্ছে। পটকা? কোথায় পটকা? ও, পটকা ফাটছে ঠাকুর দালানে, আর তাই তো ঘুম আসছে না। ঘুমের আর কি দোষ? মাথায় যদি সব সময় এটা সেটা চিন্তা ঘুরপাক খায় তাহলে আর ঘুম আসবে কোথা থেকে? না না না, একটা খটকা কিছুতেই পরিষ্কার হচ্ছে না। বুড়ি বুড়ি কেন ওই কথাটা বললো? এখন আমার ঘুমের মাথা না খেয়ে মটকা মেরে শুয়ে থেকে মনের খটকা সামলাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুয়ে শুয়েই আরেকবার ভাবি, বুঝলে? এদিকের কাজ সব শেষ। একদম আপনি যেমনটা বলেছিলেন। মহারাজ কাল চক্ষু দান করতে এলেই এক জম্পেশ খেল হবে। কাল সকালে যা একটা কেলোর কীর্তি হবে তা তো এখন থেকেই বুঝতে পারছি। মহারাজের কপালে ঘোর দুঃখ আছে। ও বেটা মন্ত্রীটা দেখছি হাড় বজ্জাত। ঠিক বেটা অমাত্য আর সেনাপতিকে বাগে এনে ঘুঁট পাকিয়েছে। মন্ত্রীর পাতা ফাঁদ আমি নিজে কাটবো না। সেবার গোপাল যখন স্বর্গে গেছিল তখন আমি ছিলাম না, তাই গোপালের বুদ্ধির ধার দেখতে পাইনি। এবার তাই দেখব গোপাল কি করে ব্যাপারটা সামলায়। ভক্তের কাজ এবার ভক্তকেই করতে হবে। না, গন্ডগোল তো একটা আছেই, আর তা আছে নির্ঘাত ওই ঠাকুর দালানে। না হলে বুড়িমা ওখানে দাঁড়িয়েই কেন কথাটা বললো? আর মন্ত্রী বেটাও কাজ দেখার ধান্দায় প্রতিমার পিছনে কেন সেধিয়ে গেল? ঠিক 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 ধরেছি। দুয়ে দুয়ে চার করলে ব্যাপারটা দাঁড়াচ্ছে নাবলা, তুই ভালো করে প্রতিমার চারপাশটা দেখ, আর আমি আর গুলটে মিলে প্রতিমাটা একবার খুঁটিয়ে দেখি। ওফ, এটার জন্য এত রাতে তুলে নিয়ে এলে? ঠিক আছে, চলো গোপাল দাদু, এই দিক থেকেই দেখি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখ, কোনো ফাঁক ফোকর বাদ দিস না কিন্তু। এই যে
হ্যাঁ উল্টে তুই ওই দড়িটার মাথার দিকটা দেখ। হ্যাঁ, এটা কি গো দাদু? এটা যে একটা রকেট। ব্যাস ব্যাস, এবার ঠিক বুঝে গেছি। চোখ বুঝলেই কেন এত পটকা ফাটছিল দুমদা। এবার তাহলে কি হবে? যা হবার তাই হবে, তবে শুধু তোদের একটা কাজ করতে হবে, বুঝলি? আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। ব্যাপারটা বুঝিয়ে দিই ভালো করে। কিরে, বুঝলি তো এবার? হ্যাঁ হ্যাঁ, একদম। দিন দিন মহারাজ, আর দেরি করবেন না, তাড়াতাড়ি রং দিন। কিরে বটা, কিছু শুনলি? হ্যাঁ হ্যাঁ, ওই তো মন্ত্রী মশাই চেঁচাচ্ছেন দিন দিন বলে। ওরে ওরে, ওটাই তো সংকেত রে, ওটাই তো সংকেত। নে 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 নে, দে দে, আগুন ধরিয়ে দে, দে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ, ঠেকান ঠেকান, তুলিটা ভালো করে ঠেকান। মন্ত্রী মশাই, আপনি বরং ওই মহিষাসুরের মুখের কাছে গিয়ে টুলটা শক্ত করে ধরুন, আমরা বাকিরা এদিকটা ধরি। ওদের কিছু বুঝতে দিলে চলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো, আমি শক্ত করেই ধরেছি। ওরে বাবা, এ কি? বেটা, আমার তো সেনাপতি সব নিষ্কর্মার ঠেকি রকেটটা কোথায় বদলে কোথায় গুঁজেছে। না, সত্যি গোপালটার বুদ্ধি আছে বলতে হবে। বাচ্চাগুলোকে দিয়ে রকেটটা ঠিক উল্টো জায়গায় গুঁজে দিয়েছে। এসব কি হচ্ছে? কেন মহারাজ, পণ্ডিত বলেছিল না দেবীর চোখ ফুটলেই অলৌকিক কাণ্ড ঘটবে? তাই মন্ত্রী আপনার পেট ফুটো করতে চাইলেও এখন দেখুন কেমন নিজের প্রাণ নিয়ে টানাটানি করছে। ওরে গেলু রে, ওরে কি আছিস রে, আমায় বাঁচা রে। ওরে এই ফাটলো, এই ফাটলো। বলো হরি বল, হরি বল, বলো হরি বল। ফেটে গেল ষড়যন্ত্রের ঢোল। ঠিক হয়েছে, দোষী উচিত শিক্ষা পেয়েছে। সত্যি গোপাল, তোমার জবাব নেই।